নাম্বার 100 বলছে AER বলছে AER এই তিনটে অক্ষর আছে, এই তিনটে অক্ষর দিয়ে অর্থপূর্ণ কতগুলো শব্দ তৈরি করা যাবে। AER এই তিনটে অক্ষর আছে, এই তিনটে অক্ষর দিয়ে কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যাবে। কটা হয়েছে? স্ক্রিন দেখাচ্ছে না? আচ্ছা দেখ, তোর কোথাও অন্যান্য প্রবলেম আছে। আচ্ছা প্রথমে বলছি দেখ, 100 নম্বর কোশ্চেন বলছে AER, এর মধ্যে এ আছে, ই আছে, আর আছে। প্রতিটা অক্ষর একবার ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে। কতগুলো শব্দ তৈরি করা যাবে? তাহলে দেখ, 1 নম্বর শব্দ যেটা হচ্ছে ARE, 1 নম্বর শব্দ হলো ARE। আমরা ব্যবহার করি UR এ বয়, তাহলে আর হলো, ঠিক আছে। 2 নম্বর শব্দ হচ্ছে EAR, ইয়ার মানে কান, আর মানে হয়, ইয়ার মানে হচ্ছে কান। আর কিছু তৈরি করা যায়? ERA, এরা মানে হচ্ছে জু, হ্যাঁ, এরা মানে হচ্ছে জু। মানে সময় কোশ্চেনে দিয়েছে AER, কি আছে? এ আছে, ই আছে, আর আছে, এই তিনটে অক্ষর আছে। তো এই তিনটে অক্ষরকে দিয়ে শব্দ বানাতে হবে যার মানে থাকবে। কতগুলো শব্দ তৈরি করা যাবে? এক একটা অক্ষর একবার ব্যবহার করা যাবে। তাহলে দেখ, আমি ARE এর মধ্যে এই তিনটেই অক্ষর আছে তো একবার করে, তাহলে আর তো হয় একটি, যার মানে হচ্ছে হয়। EAR, ইয়ার একটা শব্দ হলো যার মানে হচ্ছে কান। ERA, এরা মানে হচ্ছে জু। তাহলে কতগুলো শব্দ হলো? 1 2 3, তিনটে শব্দ তৈরি করা যাবে। আরে গাধা, এখানে বারবার বলছি AER, এই তিনটে অক্ষর আছে, এই তিনটে অক্ষরকে দিয়ে বানাতে হবে। ওয়াই কোথা থেকে আসলো এখানে? তো শব্দটা কি পড়ছিস? কোশ্চেনটা কি লেখা আছে? আগে কোশ্চেন পড়ে আগে বুঝ। এখানে আমি বারবার বলছি যে AER, এর মধ্যে দেখ এ আছে, ই আছে, আর আছে, এই তিনটে অক্ষরকে দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে। ওয়ার্ডের বাংলা মানে শব্দ, কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে? তাহলে দেখ, এই তিনটে ওয়ার্ড তৈরি করা যাবে, অর্থাৎ অ্যান্সার হবে 3। তিনটে তৈরি করা যাবে, অ্যান্সার হবে 4 নাম্বার 3টি। ঠিক একই রকম কোশ্চেন নাম্বার 99 বলছে PALEP, INE, তাহলে বলছে এই অক্ষরগুলো দিয়ে একটা ফলের নাম তৈরি করতে হবে। এবার দেখ, পাইনঅ্যাপেল যদি জানা থাকে, এটা দিয়ে পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল মানে আনারস, পাইনঅ্যাপেল মানে আনারস। এখন এটারও মানে জানা দরকার আছে, যার কারণে আজকে আর একটা 7 পেজের একটা রিজনিং সেট পাঠিয়েছি। এর আগের দিন আমাকে বলা হয়েছিল যে ওই যে লজি রিলেটেড, যেমন সাইটোলজি, এটিমোলজি, হ্যাঁ, অর্নিথোলজি ইত্যাদি,
এর পিডিএফটা পাঠাতে। তা আজকে কী হচ্ছে, যে রিজনিংটা পাঠিয়েছি এটাতে এই সমস্ত জিনিসগুলো আছে যেটা জিকে হিসাবে কাজে লাগবে, রিজনিং হিসাবে কাজে লাগবে, আর 3 নাম্বার হচ্ছে ইংলিশ ভোকাবুলারি হিসাবে কাজে লাগবে। 7 পেজের ওটা পাঠিয়েছি, ওইটা করে নেবে। ডিকশনারি এবার যারা অনেকেই আছে ডিকশনারির দরকার পড়ে না, তাই ডিকশনারি দেখতে জানে না। ডিকশনারি রিলেটেড প্রায় কিন্তু কোশ্চেনে একটা আসে। কোশ্চেনগুলো আগে দিয়ে দিচ্ছি, যে 1 ঘন্টা আগে আমি দিলাম, তাহলে সেটা একটু প্র্যাকটিস করলে হয় না, তাহলে সময়টা বেড়ে যায়। এইট বলছে 1 নাম্বার বলছে প্রিসাইড, 2 নাম্বার বলছে প্রেসিডেন্সি, 3 নাম্বার হচ্ছে প্রেসিডেন্টশিপ, 4 নাম্বার বলছে প্রেসিডেন্ট। বলছে ডিকশনারি অনুসারে সাজালে কোন শব্দটা দ্বিতীয়তে আসবে, 2 নম্বরে আসবে। 1 2 3 4, এটা 4টার আসবে, কোনটা 2 নম্বরে আসবে। তাহলে ডিকশনারিতে দেখ প্রত্যেকটা পি দিয়ে শুরু আছে। পি এর পর কী আছে, এখানে আর আছে, আর আছে, আর আছে, আর আছে, তাহলে এটাও আর আছে সবটাতে। এইখানে ই আছে, ই আছে, ই আছে, ই আছে, এটাতেও ই আছে। তারপরে দেখ এখানে এস আছে, এস আছে, এস আছে, এস আছে, তাহলে এই অবধি সবটাতেই আছে, প্রেস অবধি সবটাতেই আছে। তাহলে তারপরে যাব, এখানে আই আছে, আই আছে, আই আছে, আই অবধি আছে, ডি অবধি আছে, এটা হচ্ছে ই। এবার দেখ এখানে ডি অবধি আছে, ই অবধি আছে, ই অবধি আছে, তারপরে কিছু নাই, তারপরে কিছু নাই, মানে এইটা 1 নম্বরে চলে আসছে। এবার দেখ ই এর পর কী আছে, ই এর পর এখানে এন আছে, এন আছে, এখানেও এন আছে, ঠিক আছে, এখানেও এন আছে। তারপর কী হয়েছে, এ তো টিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটা আসছে 2 নম্বরে। তাহলে এটা ডেন হলো, এটা টি হলো, টি এর পর এখানে আচ্ছা এন আছে, এন এর পর কি হয়েছে, এখানে ই আছে আর এখানে টি আছে, সরি প্রেসিডেন্সি, এইটা 2 নম্বরে আসবে। হ্যাঁ, প্রেসিডেন্ট, প্রেসিডেন্সি, এটা 2 নম্বরে আসবে, এটা 3 নম্বরে আসবে, এটা 4 নম্বরে আসবে। তা আমাকে বলেছে যে 2 নম্বরে কোনটা আসবে, 2 নম্বরে এই 2 আসবে, অর্থাৎ এইটা, এটা কোনটা, এটা, এটা হবে আমার অ্যান্সার। অপশান দেখ কী আছে, অপশান দেখে নে, ওইখানে তো অপশান দেওয়া নাই, অর্থাৎ 2 হচ্ছে। বল। আচ্ছা আচ্ছা শ্রেয়া, তুই কিন্তু খুব বকবক করিস, তুই শ্রেয়া বলছিস, আর আমি একটা কথা বলছি, দেখ আমি এখানে বলে যাব, ধীরে ধীরে বলে যাব, হ্যাঁ ধীরে ধীরে আমি বলে যাব, তোরা একটা কাজ করবি দেখবি, তারপর আমি তো ছিল না আজকে রেকর্ডিং, আজকে বা কাল থেকে শুরু হবে রেকর্ডিং, রেকর্ডিং শুরু হবে, ফরম্যাটিং করা হয়ে গেছে, তারপর ওটা পেয়ে যাবি। আমি ধীরে ধীরে করে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমি বারবার বলছি যে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফটা আগে দেখে নিলে তোদের সুবিধা হয়।
আচ্ছা ঠিক আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 এখন বন্ধ কর, ছেড়ে দে। আচ্ছা বোথ সাইড বন্ধ করুক আর কি। 7 10 8 11, 7 10 8 11 9 12 বলছে এরপরে এখানে কি হবে? খুব সিম্পল আছে, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে এখানে হবে 10। এটা হচ্ছে 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর হচ্ছে 10। তাহলে একটাই বলেছে আমাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 10। আচ্ছা, আয়নার প্রতিবিম্ব 86, আয়নার প্রতিবিম্ব। আয়নার প্রতিবিম্ব WITO, WITO TYW, TYW। 2 নম্বর হচ্ছে WYOTT, WY। এখানে আয়না রাখা হলো। এইখানে যদি দেখি এই শব্দগুলো আছে, শব্দগুলোর সামনে এখানে আয়না রাখা হলো, তাহলে এইখানে তার প্রতিবিম্ব ছবি তৈরি হবে, অর্থাৎ আমি আয়নাতে দেখতে পাবো। এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটাকে যেমন আছে তেমন দেখতে পাবো। যেমন বলছি, আমি যদি এখানে এ যদি লিখি আর এখানে যদি আয়না থাকে, তাহলে এখানে আমি এ দেখতে পাবো। কিন্তু এখানে যদি বি যদি লিখি, তাহলে এখানে আমি দেখতে পাবো, এইভাবে দেখতে পাবো। যদি এখানে আমি সি লিখি, তাহলে এখানে দেখতে পাবো এইরকম। তার মানে সি এর মতো দেখছি না, বি এর মতো দেখছি না, কিন্তু এ কে এ এর মতো দেখতে পাচ্ছি। তাহলে এর মধ্যে কোনটাকে আমি আয়নাতে দেখলে যেমন আছে তেমনই দেখতে পাবো। এবার হচ্ছে দেখ, কিসের পরিবর্তন হয় না। নিয়ম হচ্ছে আয়নাতে যে জিনিস, ধর এরকম একটা করলাম, এখান থেকে যত দূরে থাকবে ঠিক এখান থেকে তত দূরে তার ছবি তৈরি হবে, তার ছবি তৈরি হবে। অর্থাৎ আমি যদি একটা এই রকম জিনিস যদি তৈরি করি, তাহলে এখানে কি হবে, এইটা এইখানে আসবে, এইটা এইখানে যাবে, এইটা এইখানে আসবে, অর্থাৎ ছবিটা হয়ে যাবে এই রকম। অর্থাৎ আয়না থেকে বস্তুর দূরত্ব, আয়না থেকে ছবির দূরত্ব সেম হবে। এবার দেখ ডাব্লু যেটা আছে, এখানে ডাব্লু বসবে। প্রথমে এখানে ডাব্লু আছে, এখানে ডাব্লু বসবে। এখানে ওয়াই আছে, ওয়াইটা ধরে নিচ্ছি সেম থাকবে, ওয়াই। এখানে টি আছে, টিও সেম থাকবে, ও সেম থাকবে, টি সেম থাকবে, ডাব্লু সেম থাকবে। এখানে ওয়াই আছে, ডাব্লু আছে, টি আছে, টি আছে। এবার এখানে কি হলো, ডাব্লু ওয়াই টি ও টি। আচ্ছা আচ্ছা, এখানে একটা বাদ পড়ে গেছে। তাহলে এখানে হবে ডাব্লু হবে, ওয়াই হবে, টি হবে, ও হবে, টি হবে, ওয়াই হবে, ডাব্লু হবে। এখানে দেখ এই ওয়াই হবে, তারপরে ডাব্লু হবে, ডবল টি হবে, ও ওয়াই, ও ওয়াই, ডাব্লু হবে। এটাতে ডাব্লু ওয়াই ডাব্লু টি, ওয়াই ডাব্লু টি, ও টি, ওয়াই ডাব্লু। এটা তো হবে ডাব্লু ওয়াই ডবল টি, ও ওয়াই ডাব্লু।
তাহলে দেখ প্রথমে যেমন আছে এখানেও তেমন আছে, কোনটা WYTOT, তাহলে এটা দেখ একদম ম্যাচ করছে। আর কোনোটা ম্যাচ করছে কি WYO, এটা WYO হচ্ছে না, তার মানে এটা ম্যাচ করছে না। WYT আছে, এটা ম্যাচ করছে না। WYOYTT আছে, এটা ম্যাচ করছে না। তার মানে অ্যান্সার হবে আমার এটা, 1 নম্বরটা অ্যান্সার হবে। আচ্ছা, আয়না নিয়ে আর একটা আছে। ওয়াইটা অ্যাকচুয়ালি লেখা হচ্ছে এই রকম, ওয়াইটা হচ্ছে লেখা এরকম। সুতরাং আয়নাতে এইটা এইখানে থাকবে, এইটা এইখানে থাকবে, এইটা এইখানে থাকবে, এটা এইখানে থাকবে, তাহলে ছবিটা এরকমই আসবে, অর্থাৎ ওয়াই সেম থাকবে। বলছে ভিশন ফোন স্কোপ। ফোন স্কোপ বলছে 3টে দেওয়া আছে, ভিশন, ফোন আর স্কোপ। এর আগে প্রি মানে হচ্ছে প্রথমে, আর সাফিক্স যেটা হয় সেটা হচ্ছে পরে। তাহলে এর আগে বসাতে হবে। কি কি দেওয়া আছে অপশানে আছে, 1 নম্বরে আছে টেলি, 1 নম্বরে আছে টেল, 2 নম্বরে আছে টেলি, 3 নম্বরে আছে টেল। বলছে এই 3টের মধ্যে কোনটা প্রথমে বসালে এটার মানে হবে আর কি, অর্থাৎ কোনটা দিয়ে 3টেকে অর্থপূর্ণ করা হবে। যেমন TELL যদি এখানে বসায়, এটা কি মিনিংফুল হলো? মিনিংফুল হলো না, অর্থাৎ টেল হবে না। আমি যদি 3 নাম্বারটা যদি বসাই, শুধু একটা করে যদি বসাই, তাহলে আমার টেলিভিশন হলো। কিন্তু টেলিভিশন বানান কি? টেলিভিশন বানান হচ্ছে TELEVISION। টেলিফোন বানান কি? TELEPHONE। টেলিস্কোপ বানান কি? TELESCOPE। তাহলে আমি বসালাম কি? টেলি বসালাম, অর্থাৎ টেলি হচ্ছে আমার অ্যান্সার। দেখো অপশান দিয়েছে 20, 22, 23, 20, 22, 23, 26। দেখ এই দুটোর ডিফারেন্স হচ্ছে 2, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 4, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 2, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 4, তাহলে এই দুটোর ডিফারেন্স হবে 2। তাহলে প্রথমটা 2, তারপরেরটা 2, তারপরেরটাও 2 হবে। তাহলে 2 যদি ডিফারেন্স হয়, তাহলে 24 থেকে 2 বাদ গেলে কত হবে? 22 হবে। যদি আমি বলি 36 আর 30 ডিফারেন্স হচ্ছে 6, 30 আর 24 ডিফারেন্স হচ্ছে 6। যদি আমি বলি 36, যে 24 আর 28, 34 আর 28 ডিফারেন্স হচ্ছে 6, তাহলে 28 আর 22 ডিফারেন্স হবে 6। তাহলে অ্যান্সার আসবে আমার 22।
দুইভাবে করা যায়। দুই নম্বর হচ্ছে লোহা শক্ত। তিন নম্বর হচ্ছে ব্যাগ অর্থ। চার নম্বর হচ্ছে মার্বেল মসৃণ। বলছে এই চারটার মধ্যে কোনটা মেল নেই, মেল খাচ্ছে না। চারটার মধ্যে কোনটা মেল খাচ্ছে না? যেটা মেল খাচ্ছে না সেটা হচ্ছে বরফের ঘনক, এটা ঠান্ডা হয়, এটা কারেক্ট আছে। লোহা শক্ত হয়, এটাও ঠিক আছে। মার্বেল মসৃণ হয়, মার্বেল মানে আমরা বাড়িতে যে মার্বেল পাথরটা করি সেটা মসৃণ হয়, ঠিক আছে। কিন্তু ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে অর্থ, তাহলে ব্যাগের মধ্যে শুধু অর্থই থাকে এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না। ব্যাগের মধ্যে বই থাকতে পারে, ব্যাগের মধ্যে চাল থাকতে পারে, ব্যাগের মধ্যে সবজি থাকতে পারে, ব্যাগের মধ্যে টাকাও থাকতে পারে, অর্থাৎ এটা নিশ্চিত করে বলা যাবে না, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যান্সার। 97 নম্বর সেম কোশ্চেন, জল তৃষ্ণা। দুই নম্বর হচ্ছে প্রতিভা শিক্ষা। তিন নম্বর হচ্ছে খাদ্য ক্ষুধার্থ। চার নম্বর হচ্ছে হাওয়া দম বন্ধ। বলছে কোনটা এর মধ্যে অড আছে, বেমানান আছে? জল দিয়ে তৃষ্ণা মেটে, ঠিক আছে। খাদ্য দিয়ে খিদা মেটে, ঠিক আছে। হাওয়া দিয়ে দম বন্ধ থাকলে হাওয়াই একমাত্র আমাকে দম নিতে সাহায্য করে, তারা হাওয়া দিয়ে। কিন্তু প্রতিভা আর শিক্ষার মধ্যে এইরকম কোনো রিলেশন নেই, অর্থাৎ শিক্ষিত থাকলেই বা শিক্ষা থাকলেই যে প্রতিভা ইন্টেলিজেন্সি থাকবে তা নাও হতে পারে। শিক্ষিত হলে আমার কিছু পুঁথিগত জ্ঞান বাড়তে পারে, জ্ঞান বাড়া আর বুদ্ধিমান হওয়া দুটো আলাদা জিনিস। বুদ্ধিমান মানে হচ্ছে ইন্টেলিজেন্সি, আর কিছু পড়াশোনা করে যেটা পড়লাম সেটা আমি জানি, সেইটা হচ্ছে কিছু পুঁথিগত জ্ঞান, জ্ঞান থেকে জ্ঞানী। তাহলে জ্ঞানী আর ইন্টেলিজেন্ট এই দুটোর মধ্যে ফারাক আছে। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তার বুদ্ধি আছে, যে কোনো অজানা জিনিসকে সে তার বুদ্ধি দিয়ে কিন্তু প্রয়োগ করতে পারে। আর জ্ঞানী মানুষ জানে, যে জানে, সে যেটা জানে সেটা সে বমি করে দিল, যেটা জানে না সে সেখানে চুপ করে থেকে গেল আর কি। হ্যাঁ, তাহলে শিক্ষা দিয়ে প্রতিভা হয় না। প্রতিভা যে পড়াশোনা করেনি তার মধ্যেও প্রতিভা থাকতে পারে, যে পড়াশোনা করেছে তার মধ্যেও থাকতে পারে আর কি। তো অ্যান্সার হচ্ছে আমার 2। কোশ্চেন নাম্বার 85, বলছে B2CD BCD4 B5CD BC6D এরপরে কি হবে? অপশান দেখ কী কী আছে। অপশান আছে B2C2D, B2C2D, BC3,
ডি, B2C3 ডি, চার হচ্ছে BCD4 BCD7। প্রথমে দেখ 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে এখানে কি হতে পারে? আচ্ছা, 7 হওয়ার সম্ভাবনা আছে 1। প্রথমে দেখ এখানে বিতে আছে, এখানে বিতে নেই, তারপর বিতে আছে, বিতে নেই, তার মানে বিতে হবে। তাহলে বিতে আমার কি কি অপশান আছে? এটা আছে আর এটা আছে। বিতে আছে, বিতে নেই, বিতে আছে, বিতে নেই। তারপর আমার কি হতে পারে দেখ, এবার এই দুটোর মধ্যে আচ্ছা B2C2 কোনোটাতে কিন্তু ডাবল নেই আমার, এখানে B2C3 দুটো করে আছে, কোনোটাতে আমার কিন্তু দুটো করে অপশানে আমার নেই আর কি। হ্যাঁ, তাহলে একটা করে অপশান আমার আসতে হবে, তাহলে থাকছে 2 আর হচ্ছে 4। তাহলে এর মধ্যে B আছে C3D4 আর BCD7। তাহলে এখানে আমার ডি আছে, ডি নেই, ডি আছে, ডি নেই, এখানে BCD। তাহলে অ্যান্সার দেখতো এটা কি হওয়া উচিত? এটা তো অপশান BCD7। 4, 5, 6, 7, 7 যদি হয় তাহলে অপশান হচ্ছে আমার ডি। বিতে আছে, তারপর প্রথমে বি আছে, এখানে বি আসলো, ডি এ চলে আসলো মাত্রা। এখানে বি আছে, বিতে মাত্রা চলে আসলো, ডি চলে আসলো। বিতে মাত্রা নাই, হ্যাঁ, এখানে সিতে আসলো, সি এর পর আবার ডিতে আসলো। তাহলে অ্যান্সার BCD7। বল। এই হ্যাঁ, মাঝখানে এখানে একটা নেই আর কি। হ্যাঁ, এখানে মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, অর্থাৎ এটা 3 দিয়ে একটা কিছু হবে। হ্যাঁ, এইখানে একটা 3 দিয়ে, অর্থাৎ BCD এর মধ্যে একটা 3 দিয়ে কিছু হবে। হ্যাঁ, 3 দিয়ে কিছু হবে, তো সেটা এখানে সি নেই, এখানে এটাকে ধরে এখানে কি হতে পারে, সি ওইখানে গেছে, তাহলে BCD ডি হতে পারে, এটা হতে পারে আর কি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে BC3 না, এটা তো এইখানে থাকলো। আচ্ছা, আমাকে এক মিনিট, এটাই আমার কোশ্চেন, এইখানে ডাটা নেই, আমার গ্যাপটা হচ্ছে কিন্তু এটাই হচ্ছে আমার গ্যাপ। হ্যাঁ, এটা যদি গ্যাপ হয় তাহলে 2 নম্বর হচ্ছে আমার অ্যান্সার। দেখ, গ্যাপ কিন্তু এইখানে আছে। হ্যাঁ, এই গ্যাপটা কিন্তু এখানে দেওয়া নেই কোশ্চেনে, গ্যাপ কিন্তু এইখানে আছে, অর্থাৎ এখানে বসাতে হবে। তার মানে সেক্ষেত্রে আমার অ্যান্সার আসে 2 এর পরে 3 আসবে, হ্যাঁ, 3 এর পরে 4 আসবে, 5 আসবে, 6 আসবে, প্রত্যেকটাতে একটা করে কিন্তু সংখ্যা আছে। তো এখানে ন্যাচারালি একটাই সংখ্যা আছে এখানে, এবং 2 এর পর 3 হবে, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। এটা অপশন কারেকশন করে নেবি যে গ্যাপ আমার এইখানে আছে। বলছে প্রত্যেকটার প্রথমে এর মধ্যে কোনটা বসালে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে, যার অর্থ থাকবে। তাহলে বল, FRE যদি বসায়, FRE সার্ভ, FRE সাইড, FRE সেট, হয় না। যদি বলছে 1, 2, 3 অল 3, তিনটেই হবে বলছে, তার মানে এটা হচ্ছে না আর কি। হ্যাঁ, মাইন্ড যদি করি আর কি, তাহলে মাইন্ড সেট হতে পারে, কিন্তু মাইন্ড সাইড হবে না, মাইন্ড সার্ভ হবে না, তার মানে এটা হবে না। তার মানে এইটাকে যদি বসাই তাহলে হয়ে যাবে প্রিজার্ভ, মানে রক্ষা করা, রক্ষণাবেক্ষণ, সবজি সংরক্ষণ করা। প্রিসাইড, প্রিসেট, আগে থেকে সেট করে রাখা হয়েছে, প্রিসেট, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমার প্রি। চল, এখানে রিজনিংগুলো সোজা সোজা ছিল। নাম্বার 16,
কত বলছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে দেখ এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস মানে দাম। বলছে কটা 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাই আমি বলছি 13টা লেবু আমি কিনলাম 13 টাকাতে, আমি কিনলাম 13টা লেবু কিনলাম 13 টাকাতে, 13 টাকাতে। এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে সিপি আমার ক্রয় মূল্য। তাহলে বলছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টা লেবুর ক্রয় মূল্যের সমান। তার মানে 10টা লেবু বিক্রি করছি 13 টাকাতে, তাহলে 10টা লেবুর সিপি কত হবে 10 টাকা, আর এসপি কত হবে 13 টাকা। তার মানে 10টা লেবু কিনছি 10 টাকায়, কিন্তু 10টা লেবু বিক্রি করছি 13 টাকায়, অর্থাৎ 10টা লেবুর সিপি হচ্ছে এত, 10টা লেবুর এসপি সেলিং প্রাইস হচ্ছে 13 টাকা। তাহলে যে জিনিস 10 টাকায় কিনছি সেই জিনিস 13 টাকায় বিক্রি করছি। তার মানে কত হবে 30%। 10-এ 13 মানে হচ্ছে 3 টাকা, তাহলে 10-এ যদি 13 হয় তাহলে 100-তে 30। এটাকে এটা করে দিতে পারিস 100, তাহলে এটা হয়ে গেল 130, অর্থাৎ 30% লাভ। এরপর 17 নম্বর কোশ্চেন বলছে 8টা ফল 6 টাকায় কিনলাম। কেনার সময় 8টা ফল কিনছি 6 টাকায়। তাহলে দেখ কোয়ান্টিটি কটা 8টা, দাম প্রাইস কত 6 টাকা। বিক্রি করার সময় কী হচ্ছে 6টা ফল কিনছি 8 টাকায়, কটা কিনছি 6টা, দাম কত 8 টাকা। এটা করছি। তাহলে দেখ 8টা কিনছি 6টা বিক্রি করছি, সেইটা হবে না আর কি। তাহলে আমি কোয়ান্টিটিটাকে সমান করব। তাহলে 6 আর 8 এটাকে কী করে আমি 24 করলাম। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে দামও 3 গুণ হয়ে যাবে, কত 6 3-এ 18 টাকা। এটাকে 4 দিয়ে যদি গুণ করি দাম আমার 4 গুণ হয়ে যাবে, 4 8-এ 32 টাকা। তাহলে দেখ আমি 24টা জিনিস কিনলাম আর 24টা বিক্রি করলাম। তাহলে যে জিনিস 18 টাকায় কিনলাম সেই জিনিস 32 টাকায় বিক্রি করছি। তাহলে লাভ কত, লাভ হচ্ছে কত 18 থেকে 32 মানে 14 টাকা লাভ। তাহলে লাভ হচ্ছে 14 টাকা, কততে 18-তে, 100-তে কত ইন্টু 100, কাটাকাটি। আমি 24টা কিনলাম 24টা বিক্রি করেছি, তবে আমি লাভ আর লোকসানের হিসাবটা করতে পারবো। যদি 24টা কিনলাম 8টা কিনে আমি 6টা যদি বিক্রি করি তাহলে কি আমি লাভ লোকসানের হিসাব করতে পারবো, পারবো না আর কি। তাহলে আমাকে কোয়ান্টিটিটা সমান করতে হবে দুটোর। তাহলে হচ্ছে 14 টাকা লাভ হচ্ছে কততে 18 টাকাতে। তাহলে 14/18 ইন্টু 100-তে কত ইন্টু 100, 2 দিয়ে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 9, তার মানে হচ্ছে 700/9% লাভ। অপশান কী রকম আছে, অপশান হচ্ছে পার্সেন্টেজে। তাহলে এটাকে 7 দিয়ে করে দিই, 9 দিয়ে, 9 7-এ 63, তারপর হচ্ছে কত 7 9 6 54, 9 7-এ 63, অর্থাৎ 77 পূর্ণ 7-এর 9, তাই তো, হ্যাঁ 7-এর 9, এটা হচ্ছে ঠিক আছে। এবার দেখ এই জিনিসটাকে যদি এভাবে করা যায়, এটাকে মুছে দিচ্ছি বা এইখানে আমি করছি, কে সাউন্ড করছিস রে, ডিস্টার্ব কর, বন্ধ কর।
আমার খরচ, খরচ সমান কি? খরচ হচ্ছে পরিমাণ গুণিত দাম, অর্থাৎ এক্সপেন্ডিচার বলছি। এক্সপেন্ডিচার সমান হচ্ছে কোয়ান্টিটি ইন্টু প্রাইস। কোয়ান্টিটি ইন্টু প্রাইস। তাহলে এটা হচ্ছে আমার খরচ, অর্থাৎ আমি কিনছি। এবার দেখ, আমি যদি কোয়ান্টিটি, যদি পরিমাণ আমি যদি কমিয়ে দিই, তাহলে দাম আমার বেড়ে যাবে। আমি এখানে রাখলাম যে আমি 1 টাকা খরচ করছি, 5টা কিনছি, বা ধরে নে আমি এখানে এক্সপেন্ডিচারটাকে সেম রাখলাম। যেমন ধর প্রথমটাতে আমাকে বলেছে এই অবধি মুছে দিলাম, বা এদিকে দেখ, আমার প্রথমে কোয়ান্টিটি হচ্ছে আর তার সঙ্গে দাম হচ্ছে। প্রথমে কটা? 8টা, পরে কিনছি কটা? 6টা, 6টা কিনছি। তাহলে আমার কি হবে? কোয়ান্টিটি যখন আছে তখন প্রাইস, দাম যেটা হবে, দাম আমার উল্টো হয়ে যাবে। কি হবে? 6/8, অর্থাৎ 6/8। 2 দিয়ে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, অর্থাৎ এটা হয়ে যাবে আমার 3/4। তাহলে 3/4 যদি হয়, এখানে আমাকে লাভ লোকসান বলেছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে দাম হচ্ছে 3-এর দাম হচ্ছে 6, তাহলে 4 দুগুণ হচ্ছে 8, তাহলে 1/3। এটাকে ওই প্রথমের ইসেই কর। হ্যাঁ, দেখ, বলছে এক দোকানদার কিছু দ্রব্য আছে যার প্রত্যেকটা 35 টাকায় বিক্রি করছে। 35 টাকায় বিক্রি করলে তার 40% লাভ হচ্ছে। বলছে সে যদি 160%, মানে 60% লাভ যদি পেতে চায়, তাহলে প্রতিটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? প্রতিটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? তার মানে দেখ, 40% লাভ মানে 140%-এ বিক্রি করছে, অর্থাৎ 140% এর দাম হচ্ছে 35 টাকা। 60% যদি লাভ করতে চায়, তাহলে 160 টাকায় বিক্রি করবে। তো বলছে 160%-এর দাম কত? এইটা কত হবে? তাহলে দেখ, 160%-এর দাম কত হবে? এটা কত হয়েছে? 35, এটা 4 গুণ হয়েছে। তাহলে এটাও কি হবে? এটা 4 গুণ। কতর 4 গুণ করলে 160 হবে? এখানে যদি আমি 40 যদি করি, তাহলে 40-এর 4 গুণ 160 হবে। অর্থাৎ 40 টাকায় যদি বিক্রি করে, তাহলে সে 60% লাভ পাবে। যদি এটা বুঝতে হয়, তাহলে এখানে ডাইরেক্টলি এখানে করবে যে 140% দাম হচ্ছে 35 টাকা, 1%-এর দাম হচ্ছে 35/140 টাকা, তাহলে 160%-এর দাম হচ্ছে 35/140 গুণিত 160। 35 দিয়ে এটা হচ্ছে 4, 4 দিয়ে এটা হচ্ছে 40, অর্থাৎ 40% লাভ হবে। এইটা বুঝলে তাড়াতাড়ি হবে। অঙ্কটাকে দেখ একবার। বলছে এক্স, এটা হচ্ছে এক্স, এ একটা জিনিস যার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। এ ওয়াইকে দিল কততে? 5% লাভে বিক্রি করলো। তাহলে এক্স ওয়াইকে একটা 5% লাভে বিক্রি করলো। তাহলে 15, 1 লক্ষ আর কি। হ্যাঁ, 1.5 লক্ষর 5% কত হবে? 1.5 লক্ষ, 1 লাখের 5% হচ্ছে 5,000, 1.5 লাখের 5% হচ্ছে 7,500। তাহলে একে
7,500 বেশিতে বিক্রি করলো, তার মানে 1,57,500-তে বিক্রি করলো। ওয়াই আবার কি করলো, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে ব্যাক করে দিল, এক্সকে ব্যাক করে দিল। তাহলে দেখ ওয়াই কিনেছিল এই টাকাতে, তাহলে এইটার উপরে 2% ও বাদ দিবে আর কি। তাহলে এইটার 2% কত হবে, দেখ এটার 2% হবে 1575-এর ডাবল হবে। 1575, 1500 ডাবল হচ্ছে 3000, আর 75-এর ডাবল হচ্ছে 150, অর্থাৎ 3150 টাকা এখান থেকে মাইনাস হবে, 3150 টাকা। তাহলে 0, 5, 3, বলছে এ একটা দ্রব্য আছে, 100 টাকায় কিনেছে, বিকে 20% লাভে দিচ্ছে 120 টাকায়। বি সেটা সিকে দিচ্ছে কত, 10% ক্ষতিতে। তাহলে 120, 10% কত, 12। তাহলে 12 টাকা যদি ক্ষতি হয় তাহলে দিবে কত, 108 টাকাতে। কিন্তু এখানে বলা আছে যে 10% ক্ষতিতে 216 টাকায় সি করে, সিকে বিক্রি করে 216 টাকা। তাহলে 160কে যদি 216 যদি বানাতে হয় তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 200, এটা হবে 216। তাহলে বলেছে এ এর ক্রয় মূল্য কত, তাহলে এ এর ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে দেখ এখানে হচ্ছে এ কত, 15% ক্ষতিতে, তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিকে দিচ্ছে কত, 15% ক্ষতিতে দিচ্ছে 85 টাকায়। বলছে বি সিকে দিচ্ছে 20% লাভে, বি সিকে দিচ্ছে 20% লাভে, কততে দিচ্ছে, 204 টাকায়। আচ্ছা 85 20% কত হবে, 85 20% হচ্ছে 8.5 দুগুণ 17, 17 দিলে হচ্ছে 102 টাকা, 102 টাকায়। কিন্তু বলছে এইটা দিচ্ছে 204 টাকা, অর্থাৎ ইন্টু 2 হয়েছে, তাহলে এটাও ইন্টু 2 হবে, এটাও হবে 204 টাকা, অর্থাৎ এর ক্রয় মূল্য 204 টাকা। চলায় কোশ্চেন নাম্বার 23। দেখ এই টাইপের অঙ্ক কিন্তু অনেক আসবে, ফল্টি ওয়েটের। বলছে একজন ব্যবসায়ী আছে, বলছে যে দামে কিনছে সেই দামে জিনিস বিক্রি করছে, কিন্তু বিক্রি করার সময় 1 কেজির জায়গায় কম ওজনের বাটখারা ব্যবহার করছে, অর্থাৎ 800 গ্রামের বাটখারা ব্যবহার করছে। তো 800 গ্রাম মাপছে কিন্তু ওকে 1 কেজি বলে দিচ্ছে। তাহলে তুই বল, আমি এখানে 1 কেজি আমি কিনলাম, দোকানদার কি হচ্ছে যে 1 কেজি কিনছে 100 টাকায়, 1 কেজি 800 টাকায় কিনছে। তাহলে 800 গ্রাম কিনছে কততে, 800 গ্রাম কিনছে 80 টাকায়, এটা হবে তো। আচ্ছা 1 কেজি না লিখে এখানে 1000 গ্রাম লিখে নে, 1000 গ্রাম কিনছে 1000 টাকায়, তাহলে 800 গ্রাম কিনছে 800 টাকায়, 8000 গ্রাম কিনছে, 800 গ্রাম কিনছে 800 টাকায়। এবার বলছে যে এই 800 গ্রাম ওজন করছে, কিন্তু সে কাস্টমারকে 1000 টাকায় বিক্রি করছে।
তাহলে তুই বল 800 গ্রাম যেটা কিনেছে 800 টাকায়, সেটা ও বিক্রি করছে 1000 টাকায়, 8000 টাকায়। তাহলে এটা হচ্ছে কেনা দাম সিপি, এটা হচ্ছে এসপি। কারণ ও যখন বিক্রি করছে তখন ও 1 কেজি বলছে কিন্তু দিচ্ছে 800 গ্রাম, কিন্তু দাম নিচ্ছে 1 কেজির 1000 টাকা। তার মানে 800 গ্রাম যেটা 800 টাকায় কিনেছে সেটা ও বিক্রি করছে 1000 টাকাতে। অর্থাৎ 800 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করছে, 200 টাকা লাভ করছে। তাহলে 200 টাকা লাভ হচ্ছে, প্রফিট কত? 200 টাকা। কততে? 800তে, ক্রয় মূল্যের উপরে। তাহলে কত হলো? 1, এটা হচ্ছে কত? 4। তাহলে 1/4 মানে কত? 25% লাভ। এর আগেরটা ছিল ওজনে। বলছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি, অর্থাৎ যে দামে কিনে সেই দামে সে বিক্রি করে। বলছে সে যখন বিক্রি করছে তখন 1 মিটারের স্কেল ব্যবহার না করে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করছে। অর্থাৎ কেনার সময় 100 সেন্টিমিটারের স্কেল নিয়েছিল, কিন্তু বিক্রি করার সময় কি হচ্ছে যে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করছে এবং বলছে আমি তোমাকে 100 সেন্টিমিটার দিলাম। অর্থাৎ 96 সেন্টিমিটার দিয়ে 100 সেন্টিমিটারের দাম নিচ্ছে। তাহলে ও ধর যে 100 সেন্টিমিটার কাপড় কিনেছিল কত? ওর সিপি ছিল, কস্ট প্রাইস ছিল 100 টাকা। তাহলে ও যে 96 সেন্টিমিটার দিচ্ছে তার কস্ট কত? সিপি 96 টাকা, কিন্তু সে বিক্রি করছে কততে? 100 টাকাতে। তাহলে যে কাপড়ও 96 টাকায় কিনেছে সেই কাপড়ও 100 টাকায় বিক্রি করছে। তাহলে 96 টাকায় কিনে 100তে বিক্রি, লাভ হচ্ছে কত? 4 টাকা। তাহলে প্রফিট হচ্ছে কত? 4 টাকা। কততে? 96। তাহলে বাই 96, 4 1 4 24 ইন্টু 100তে কত? ইন্টু 100। যদি কাটাকাটি করি তাহলে এটা কত হবে? 4 দিয়ে হবে, এটা হবে 6 আর এটা হবে 25। তার মানে হচ্ছে 25-এর 6, তার মানে 4.1/6% লাভ। 4 দিয়ে হচ্ছে 25, 4 দিয়ে হচ্ছে 96 কাটলাম তো, 4 দিয়ে হচ্ছে 24, আচ্ছা 4 দিয়ে হচ্ছে 6 আর এটা হচ্ছে 25, 25-এর 6, 6 4 24, ঠিক আছে। অর্থাৎ প্রফিট হচ্ছে তার 4.1/6%। দেখ অঙ্কটা। এর আগেবার পর্যন্ত ছিল যে দামে কিনছিল সেই দামে বিক্রি করছিল। এবারে বলছে যে দামে কিনছে তার চেয়ে 20% বেশিতে সে বিক্রি করছে। আবার ওজন করার সময় ওজন 10% কম দিচ্ছে, অর্থাৎ 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে কত? 1200 গ্রামের। তাহলে দেখ ব্যবসায়ী 1000 গ্রাম কিনছে কত? 1000 টাকায়। এটা হচ্ছে সিপি। 800 গ্রাম 10% কম দিচ্ছে মানে 900 গ্রাম। বাহ। 100 গ্রাম ধরে করলেও হবে।
অর্থাৎ 1 কেজি বলেছে, সেই জন্য 1000 গ্রাম ধরেছি। যে আমি ধরলাম 1000 গ্রামের তার কেনা দাম পড়ছে 1000 টাকা। এবার 10% কম দিচ্ছে, তার মানে 900 গ্রাম দিচ্ছে। তার ও 900 গ্রাম কিনছে কত? 900 টাকায়। এটা বিক্রি করছে কততে? বলছে 1000 টাকায় তো কিনেছে, এর উপর 20% লাভ করছে। তাহলে 1000-এর 20% হচ্ছে 200, অর্থাৎ 1200 টাকায় বিক্রি করছে। তাহলে এর সিপি হচ্ছে এত আর এসপি হচ্ছে 1200। তাহলে যে জিনিস 900 টাকায় কিনছে সেটা 1200 টাকায় বিক্রি করছে। লাভ কত? 300 টাকা। কততে? 900 টাকাতে। তাহলে হচ্ছে 1/3, 1/3 মানে হচ্ছে 33.1% লাভ। আচ্ছা, এটা দেখ, এই অঙ্কটা এমনি মৌখিকই হয়ে যায়। হ্যাঁ, বলছে একজন বিক্রেতা তার কাছে যত আপেল ছিল 40% আপেল বিক্রি করলো, তার মানে 60% থেকে গেল। কিন্তু বলছে যে তার কাছে 420টা আছে, তার মানে 60%-এর ভ্যালু হচ্ছে 420। তার মানে 60% সমান হচ্ছে 420। তাহলে একটা শূন্য কাটলো, 6 দিয়ে 1, 6 দিয়ে এটা হচ্ছে 7। এখানে যদি দুটো শূন্য লাগিয়ে দিই তাহলে এখানেও দুটো শূন্য লাগিয়ে দিলাম, অর্থাৎ তার কাছে 700টা আপেল ছিল। তার কাছে মোট 700টা আপেল ছিল। যদি এটা বুঝতে না পারিস তাহলে বলবি 60% সমান 420, 1% সমান হচ্ছে 420/60, 100% ছিল 420/60 ইন্টু 100। এটা করলে ফালতু 40% বিক্রি করেছে, তাহলে আছে কত? 60%। 40% যদি বিক্রি করে দেয় তাহলে অবশিষ্ট তার কাছে থাকবে 60%, কিন্তু বলছে অবশিষ্ট আছে 420টা। তার মানে 60%-এর পরিমাণ হচ্ছে 420, 100%-এর পরিমাণ কত? এইভাবে করলে তোর এক লাইনে হয়ে যাবে। আর এইভাবে প্র্যাকটিস কর, এইটাকে এইভাবে করা। দেখ, এখানে দুটো জিনিস, প্রথমে আগে অঙ্কটা দেখে নে। এটার উপর 2 ধরনের কোশ্চেন আসে। বলছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়। তো বলছে চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, অর্থাৎ কমে যাওয়ার পর 1 কেজি চালের দাম কত। আগে 100 টাকা নিয়ে যেত বাজারে এবং 100 কেজি চাল কিনত। এবার বলছে যে ধর 20% দাম কমে গেছে আর কি। তাহলে 20% দাম যখন কমে গেছে আর কি, তখন 80 টাকাতে 100 কেজি চাল পাওয়া যায়। 80 টাকাতে 100 কেজি চাল পাওয়া যায়, তো নিশ্চয়ই 100 টাকা যদি খরচ করে আর কি, তাহলে চাল বেশি পাবে। আর এই যে চালটা বেশি পাচ্ছে এর কারণ হচ্ছে দামটা কমে গেছে। তাহলে যেটুকু দাম কমে গেছে তার বিনিময়ে ওই এক্সট্রা চাল পাচ্ছে। তো জানতে চেয়েছে যে দাম কমে যাওয়ার পর প্রতি কেজি চালের দাম কত। এটাও বলতে পারতো যে চালের প্রকৃত মূল্য কত, অর্থাৎ কমার আগে দাম কত ছিল। এটা বলেছে কমার পর দাম কম, অর্থাৎ দাম কমে যাওয়ার পর কত হয়েছে। তাহলে বলছে দেখ যে চালের দাম কত, 20% কমেছে। তাহলে যখন 20% কমেছে, চাল কত বেশি পাচ্ছি? 2 কেজি। তার মানে 2 কেজি চালের দাম হচ্ছে 20%। 2 কেজি চালের দাম হচ্ছে 20%। তার মানে দেখ 2 কেজি চালের দাম সমান হচ্ছে 20%। তা আমার কী হচ্ছে যে আমার 100%-এর দাম কত?
তাহলে আমার 100% যদি করি তাহলে এটা 20% আছে, একে 5 দিয়ে গুণ করব, বা ধর এখানে 5 দিয়ে গুণ করলাম। আচ্ছা ঠিক আছে, এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 100%। তাহলে 5 দিয়ে গুণ করলে এখানেও 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে কত? 10 কেজি। তাহলে দেখ এখন 10 কেজি চালের দাম কত? 100 টাকা। 10 কেজি চালের দাম 100 টাকা। তাহলে 10 কেজি চালের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 10 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। দেখ 100-র 20% হচ্ছে 20। এটা হলো কত? 27 নাম্বার। এবার চলে আয়। ঠিক আছে, হ্যাঁ 100 আছে, 100-র 20% হচ্ছে 20, তাহলে 2 কেজির দাম 20 টাকা, 1 কেজির দাম 10 টাকা। 1 কেজির দাম 10 টাকা। কিন্তু এটা এই জায়গায় হয়ে যাবে, অনেক জায়গাতে কিন্তু এটা হবে না আর কি। হ্যাঁ, এবার দেখ 28 নাম্বার অঙ্কটাকে আগে পড়। বলছে একজন ফলের দোকানদার 9 টাকা কেজি দরে আম বিক্রি করছে, সেক্ষেত্রে কি হচ্ছে? 20% তার ক্ষতি হচ্ছে। এবারেও বলছে যে আমি 5% লাভ করতে চাই, তাহলে আমের দাম কত হবে আর কি? আমের দাম কত হবে? আমের দাম কত হবে? তাহলে তুই দেখ প্রথমে কি হচ্ছে, যে 20% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে বিক্রি করছে কত? 80%-এ। তাহলে 80%-এ বিক্রি করছে, প্রথমে বিক্রি করছে কত? 80%-এ। পরে বিক্রি করবে কত? বলছে যে 5% লাভে বিক্রি করবে, তার মানে বিক্রি করবে 105%-এ। তাহলে পরে বিক্রি করবে 105%-এ। তাহলে পার্সেন্টেজ কেটে গেল, 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 16, এটা হবে 21, এটা হবে 21। আচ্ছা ডাইরেক্ট এইভাবে কর, 20% ক্ষতি হচ্ছে মানে 80%-এ বিক্রি করছে, তাহলে 80%-এর দাম হচ্ছে 9 টাকা। 9 টাকা কত দিয়ে ভাগ করব? আচ্ছা ঠিক আছে, 1%-এর দাম হচ্ছে 9/80 টাকা, তাহলে 105%-এর দাম হবে ইন্টু 105। কাটাকাটি করলে সে একই 5 দিয়ে এটা আসবে 16, এটা আসবে 21, তাহলে আসবে কত? 9কে 21 দিয়ে গুণ করলে 189/16। এটাকে ভেঙে নিবি, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা এইভাবে করলেও হতো যে প্রথমে 80%, পরে হচ্ছে 105%, সমান হচ্ছে কত? কাটাকাটি করলে হচ্ছে 5 দিয়ে হচ্ছে 16, এটা হচ্ছে আমার 21। তাহলে দাম কি হয়েছে যে উল্টোটা হয়ে যাবে। উল্টো হয়ে যাবে বলতে 21/16। তাহলে 21 সমান যদি 9 হয়, তাহলে 16 সমান কত হবে? 16 সমান এটা 21/9 হয়ে যাবে। তাহলে 16 সমান কত হবে? 21 সমান যদি 9 হয়, তাহলে 16 সমান 9/21। দামটাও আমার কী হচ্ছে যে 80% সমান হচ্ছে 16 সমান হচ্ছে, হ্যাঁ 11 পয়েন্ট সামথিং। 16 দিয়ে এখানে দেখ কত হচ্ছে, 16 একে 16, 16 একে 16, তাহলে 2 9 29, 16 একে 16, তারপর 4 9 13, হ্যাঁ ওই 11 পয়েন্ট সামথিং এটা অ্যান্সার আসবে। হ্যাঁ এটা করে নে। তাই কর 11.81,
ওই রকমই আসবে। 130 মানে 16 8 128, তারপর হচ্ছে 1.8, ঠিক আছে, 11.81 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে হবে। দেখ, এটার ভাষাটা আলাদা আলাদা দিতে পারে। বলছে যে একটা ভদ্রলোক, এক দোকানদার একটা পেন প্রথমে 10% লাভে বিক্রি করলো, পরে আবার 20% লাভে বিক্রি করলো। তো বলছে দুবার যদি এই পার্সেন্টেজ যদি না করতো, একবার যদি সেই পার্সেন্টেজটা যদি করতো আর কি, তাহলে সেক্ষেত্রে লাভে পার্সেন্টেজ কত হতো, অর্থাৎ সিঙ্গেল ডিসকাউন্ট বা সিঙ্গেল এখানে প্রফিট। ছাড়ের ক্ষেত্রে এটা হয়। এবার এই ক্ষেত্রে লাভের ব্যাপার বলেছে, তাহলে সিঙ্গেল প্রফিট ইন পার্সেন্টেজ। তাহলে দেখ, প্রথমে দাম ছিল 100 টাকা, এরপর 10% লাভে বিক্রি করলো 110 টাকায়, এরপর 20% লাভে বিক্রি করলো, তাহলে 110-এর 20% কত, 22 টাকা। তাহলে এর সঙ্গে 22 টাকা যোগ হয়ে যাবে, 110 আর 22 কত, 132 টাকা। তাহলে 100 টাকার জিনিস সে বিক্রি করছে 132 টাকা, তাহলে তার লাভ হচ্ছে কত, 32%। অ্যান্সার। প্রথমে কোশ্চেন বলেছে একটা পেন প্রথমে 10% লাভ করলো, পরে আবার 20% লাভ করে বিক্রি করলো। তাহলে বলছে এক্ষেত্রে দুবার যদি না করতো, একবারে যদি সেই লাভটা যদি করতে যেত, তাহলে কত পার্সেন্ট লাভে তাকে বিক্রি করতে হতো। তাহলে 100 টাকা দাম, প্রথমে 10% লাভ করলো মানে 110-এ বিক্রি করলো, তারপর বলছে এরপর 20% লাভ করবে, তাহলে 110-এর 20% হচ্ছে 22 টাকা, তাহলে 110-এর সঙ্গে 22 টাকা যোগ হলো 132 টাকায় বিক্রি করলো। তো পেনের অ্যাকচুয়াল দাম ছিল 100 টাকা, আর আলটিমেটলি সে বিক্রি করলো 132 টাকা। তাহলে লাভ হলো 100-তে 32 মানে 32%। বলছে একটা বই প্রথমে 10% ক্ষতিতে, তাহলে প্রথমে 100 টাকা দাম ছিল, 10% ক্ষতিতে বিক্রি করলো মানে 90 টাকায় বিক্রি করলো। এরপর বলছে 8% লাভে করবে, তাহলে এরপর 8% লাভ। এবার 90-এর 8% কত, 9 8 72, 7 টাকা 20 পয়সা, অর্থাৎ যোগ হলো এখানে 7 টাকা 20 পয়সা। তাহলে 90 টাকা 7 টাকা 20 সমান হচ্ছে 97 টাকা 20 পয়সা। তাহলে বলছে যে লাভ বা ক্ষতির হার কত, তাহলে 100 টাকার জিনিস বিক্রি করলো 97 টাকা 20 পয়সাতে, তার মানে 2 টাকা 80 পয়সা তার লস হলো, অর্থাৎ ক্ষতি হচ্ছে 2.80%। 31 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করলো, 10% ক্ষতিতে বিক্রি করলো। বিক্রি করার পর সে দেখলো যে দামে আমি বিক্রি করলাম ওর চেয়ে যদি আরও 40 টাকা বেশিতে যদি বিক্রি করতো, তাহলে 10% ক্ষতি তো হতো না, উপরন্তু আরও তার 10% এক্সট্রা লাভ হতো। তার মানে প্রথমে 90%-এ বিক্রি করেছে, 10% ক্ষতি, এটা প্রথমে, পরে 10% লাভে বিক্রি করবে, তার মানে 110%-এ বিক্রি করবে। বলছে এটা কখন হবে, যে বলছে যখন এই দামের চেয়ে 40 টাকা বাড়াবে, যদি বেশিতে বিক্রি করে, তাহলে এখানে পার্সেন্টেজ বাড়ছে কত, পার্সেন্টেজ বাড়ছে 40 টাকা, 20%, কিন্তু বাড়াতে হচ্ছে কত, 40 টাকা। তার মানে 20%-এর ভ্যালু হচ্ছে 40, আর ক্রয় মূল্য কত, 100%, তাহলে হচ্ছে 20% সমান হচ্ছে 40, তাহলে 100% মানে ইন্টু 5, তাহলে হচ্ছে ইন্টু 5 সমান হচ্ছে কত,
200 টাকা, এটা হচ্ছে 100%। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য 200 টাকা। দেখ, এটাও একটা আলাদা টাইপ, এই টাইপটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এই টাইপের উপরেও কোশ্চেন থাকে। বলছে 1 টাকায় 33টা পেয়ারা বিক্রি যখন করছে তখন তার 1% ক্ষতি হচ্ছে। এবার বলছে যে তাহলে 1 টাকায় কটা পেয়ারা বিক্রি করতে হবে যাতে তার 21% লাভ হয়। তাহলে দেখ, প্রথমে কততে বিক্রি করছিল? 1% ক্ষতি মানে 99%-এ বিক্রি করছিল, 99%-এ বিক্রি করছিল। এখানেও 1 টাকা আছে, এখানেও 1 টাকা চেয়েছে। কটা বিক্রি করছিল? 33টা। তাহলে আমি বলছি যে 33 গুণিত আগে বিক্রি করছিল কত? 99%। এখন বলছে কটা বিক্রি করবে, তো বলছি যে এক্সট্রা বিক্রি করবে কততে? 21% লাভে, মানে 121%-এ। অর্থাৎ এখন বিক্রি করবে 121%-এ। পার্সেন্ট কেটে গেল। তাহলে দেখ, 11 দিয়ে 11 11 121, 11 9 99, 11 3 33, অর্থাৎ এক্স সমান হচ্ছে 27। তাহলে এখন টাকায় 27টা পেয়ারা বিক্রি করতে হবে। এটা দেখে নে, এই টাইপের আরও আছে, অঙ্ক করাচ্ছি আমি। প্রথমে 33টা বিক্রি করছিল 1% ক্ষতিতে, মানে 99%-এ। তাহলে 33টা ইন্টু 99%। পরে বলছে যে 121% লাভ করবে, মানে 121%-এ বিক্রি করবে। কটা বিক্রি করতে হবে? এক্সট্রা। তাহলে আমার এক্স সমান আসলো 27, অর্থাৎ টাকায় 27টা পেয়ারা বিক্রি করলে তার 21% লাভ হবে। 33 34 এই টাইপের অঙ্ক। বলছে যখন 1 টাকায় 6টা লেবু বিক্রি করছে তখন তার 20% ক্ষতি হচ্ছে। এখন সে 20% যদি লাভ করতে চায় তাহলে 1 টাকায় কটা লেবু বিক্রি করবে? তাহলে দেখ, কটা বিক্রি করছে? 6টা বিক্রি করছে। কত? 20% লোকসানে, মানে 80%-এ বিক্রি করছে, 80%। এরপর কত? 20% লাভ করবে, তার মানে 120%-এ বিক্রি করতে হবে। কটা বিক্রি করবে? এক্সট্রা, ইন্টু 120%। পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কাটলো, এটা 6 হলো, 6 2 12, 2 দিয়ে এটা হচ্ছে 4, অর্থাৎ এক্স সমান আসলো 4। অর্থাৎ টাকায় 4টা যদি লেবু বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে। এটাকে এখানে এইভাবে দেখতে পারিস। প্রথমে দাম ছিল কত? এটা হচ্ছে দাম, এটা হচ্ছে পরিমাণ। প্রথমে ছিল 80%, পরে হলো 120%। তাহলে 40 2 40 3, তাহলে হলো কত? হলো 2 এর 3। তাহলে পরিমাণ কি হবে? উল্টো হবে, পরিমাণ হবে 3/2। প্রথমে কটা দিচ্ছিল? 3 সমান দিচ্ছিল 6টা। তাহলে এটা কত? 2 গুণ হলো, তাহলে এটা 2 গুণ হলে হবে 4টা, অর্থাৎ টাকায় 4টা বিক্রি করতে হবে। চল, আজকের লাস্ট অঙ্ক 35 নাম্বার। তাহলে বলছে এক ব্যক্তি একটা টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। বলছে যে দামে বিক্রি করলো ওর চেয়ে যদি 5600 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো। তো বলছে 20% লাভে বিক্রি করলে বিক্রি মূল্য কত হবে?
তাহলে প্রথমে দেখ 90%-এ বিক্রি করছে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে পরে। কত? 90%। পরে কত হচ্ছে? 18%, মানে 118%। তাহলে এটা কত হলো? 28%। কিন্তু এটা হচ্ছে কত? 5600 টাকা। তাহলে দেখ, %, সমান যদি 5600 টাকা যদি হয়, তো ও 20% লাভ করতে চাচ্ছে, তার মানে 120% কত হবে? তাহলে 120% সমান কত হবে? তাহলে এটা কত হচ্ছে? এটাকে যদি বলি তাহলে 28% হলে কত? 200 হচ্ছে, 200 গুণ, তাহলে 120% যদি হয় তাহলে কত হবে? 120 গুণিত 200, তাহলে 12 দুগুণ 24, তাহলে তাকে 24,000-এ বিক্রি করতে হবে। তো এই চ্যাপ্টারে ভালো ভালো অঙ্ক আছে, এই অঙ্কগুলো করে নিলে প্রত্যেকটা অঙ্ক কমন আসবে আর কি, কারণ এর বাইরে অঙ্ক আসবে না পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষাতে, না ডব্লিউবিপিতে, না এসআইয়ে, না এক্সাইজে, না ক্লার্কশিপে, হ্যাঁ, না বিসিএসে, না অন্য কোনো পরীক্ষায়। সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো যেগুলো করাচ্ছি এর মধ্যে থেকে ডাটা সহ কমন আসবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাস আবার শনিবারে হবে।